ওয়েলকাম। আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন এই চ্যাপ্টারটি শুরু করব। টুডে উই উইল স্টার্ট দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ অর্গানিক কেমিস্ট্রি, দ্যাট ইজ হ্যালো অ্যালকেনস অ্যান্ড হ্যালো অ্যারিনস। এই চ্যাপ্টারে আজকে আমরা হ্যালো অ্যালকেনসের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করব। Today we will discuss the different procedures for the preparations of haloalkanes. So without wasting time, let's start. হ্যালোঅ্যালকেনের প্রস্তুতি আমরা চারটে কম্পাউন্ড থেকে হ্যালোঅ্যালকেন প্রস্তুত করব। Number 1 from alcohol, number 2 from hydrocarbon, number 3 from carboxylic acid, and number 4 from other haloalkanes. Clear? We will prepare haloalkanes from 4 different class of compounds, that is number 1 from alcohol, number 2 from hydrocarbon, number 3 from carboxylic acid, and number 4 from other haloalkanes. তাহলে প্রথমেই এ পয়েন্টে আমরা করি অ্যালকোহল থেকে হ্যালোঅ্যালকেন প্রস্তুতি, preparations of haloalkane from alcohol. The preparation of haloalkane from alcohol can be done by 3 ways. অ্যালকোহল থেকে হ্যালোঅ্যালকেন প্রস্তুতি 3টি উপায়ে সম্পন্ন করা যেতে পারে। তারা হলো নাম্বার 1 বাই ইউজিং হ্যালোজেন অ্যাসিড, হ্যালোজেন অ্যাসিড ব্যবহার করে। হ্যালোজেন অ্যাসিড মিন্স HX, that means HCl, HBr, HI, they are halogen acids. Number 2 ফসফরাস হ্যালাইড যৌগ ব্যবহার করে, বাই ইউজিং phosphorus halide compound. Phosphorus halide compound may be of 2 types, that is PX3 and PX5. As we know, PCl3 and PCl5. ঠিক আছে? নাম্বার 3 থায়োনিল ক্লোরাইড যৌগ ব্যবহার করে, বাই ইউজিং থায়োনিল ক্লোরাইড SOCl2. কিন্তু মনে রাখবে SOCl2 ব্যবহার করে কেবলমাত্র আমরা অ্যালকাইল ক্লোরাইড প্রস্তুত করতে পারব। বাই ইউজিং থায়োনিল ক্লোরাইড we can be able to prepare only alkyl chloride, not alkyl bromide or alkyl iodide. তাহলে চলো সবার প্রথমে স্টার্ট করি প্রিপারেশন অফ হ্যালোঅ্যালকেনস ফ্রম অ্যালকোহল বাই ইউজিং হ্যালোজেন অ্যাসিড। হ্যালোজেন অ্যাসিড ব্যবহার করে অ্যালকোহল থেকে হ্যালোঅ্যালকেন প্রস্তুতি। ROH is an alcohol, HX is an halogen acid, X may be Cl, Br, I. তাহলে ROH plus HX in presence of suitable catalyst, সঠিক অনুঘটকের উপস্থিতিতে, how the reaction occurs, the OH group of the alcohol and hydrogen atom of the halogen acid
will be eliminated as H2O and Rx will be obtained. অ্যালকোহলের OH এবং হ্যালোজেন অ্যাসিডের H জল হয়ে বেরিয়ে যাবে এবং Rx উৎপন্ন হবে, দ্যাট ইজ অ্যালকাইল হ্যালাইড। কিন্তু এখানে প্রয়োজনীয় বিষয়টি হচ্ছে অনুঘটক। The different catalysts used in these reactions are, আমরা যে বিভিন্ন অনুঘটক ব্যবহার করব তারা হলো, যদি HCl এর সঙ্গে রিয়াকশন করি তাহলে অনুঘটক হলো অ্যানহাইড্রাস ZnCl2। অ্যানহাইড্রাস মিন্স অনার্দ্র ZnCl2। Clear? For HCl we have to use anhydrous ZnCl2 as catalyst, and if we treat alcohol with HCl in presence of anhydrous ZnCl2 to prepare alkyl chloride, then that reaction will be known as Grove's reaction. ঠিক আছে? অনার্দ্র ZnCl2 এর উপস্থিতিতে অ্যালকোহলের সঙ্গে HCl এর বিক্রিয়া ঘটিয়ে তুমি যদি RCl প্রস্তুত করো তাহলে সেই পদ্ধতিটিকে আমরা কি বলবো? গ্রোভস রিয়াকশন। সায়েন্টিস্ট গ্রোভের নাম অনুসারে এটিকে গ্রোভস রিয়াকশন বলে। ফর HBr we have to use concentrated H2SO4 as catalyst. HBr এর ক্ষেত্রে আমাদের গাঢ় H2SO4 কে অনুঘটক রূপে ব্যবহার করতে হবে। But we have to remember here that we need only HBr for 1 degree alcohol only. For 1 degree alcohol only. আমাদের মনে রাখতে হবে যে HBr এর ক্ষেত্রে গাঢ় H2SO4 যে ক্যাটালিস্ট হিসেবে আমরা ব্যবহার করব সেটি কেবলমাত্র প্রাইমারি অ্যালকোহলের জন্য, নট ফর সেকেন্ডারি অর টারসিয়ারি অ্যালকোহল। In fact, there will be no need of catalyst for secondary and tertiary alcohol while treatment with HBr. মনে রাখবে, আমরা যদি সেকেন্ডারি এবং টারসিয়ারি অ্যালকোহলের সঙ্গে যদি HBr এর বিক্রিয়া ঘটাই তাহলে আমাদের কোনো অনুঘটকের প্রয়োজন হয় না। তাহলে অনলি ফর প্রাইমারি অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহল concentrated H2SO4 will be required as catalyst. For HI no catalyst will be required. HI এর সঙ্গে যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে আমাদের কোনো অনুঘটকের প্রয়োজন হবে না। ঠিক আছে? তাহলে আবার একবার আমরা দেখি, সাম আপ করে নিই। ROH এর সঙ্গে যদি HX এর রিয়াকশন ঘটাই তাহলে ROH এর OH আর HX এর H জল হয়ে বেরিয়ে যাবে এবং RX উৎপন্ন হবে, অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হবে। এখানে আমাকে ক্যাটালিস্ট দিতে হবে। If we react HX with ROH, then OH group of alcohol and H group of halogen acid will be eliminated as water and RX will be obtained. The required catalysts are for HCl, anhydrous ZnCl2. HCl ব্যবহার করলে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড লাগে। HBr এর ক্ষেত্রে কনসেন্ট্রেটেড H2SO4 লাগে, অ্যান্ড ফর HI কোনো অনুঘটক লাগে না। For HCl we need anhydrous ZnCl2. For HBr
we need concentrated H2SO4, although this is required for 1 degree alcohols only, and for HI no catalyst will be required. Clear? তাহলে চলো আমরা দুই একটা এক্সাম্পল নিই। CH3CH2OH, HCl দিলাম, অ্যানহাইড্রাস ZnCl2 দিলাম। তাহলে কি হবে? OH আর HCl এর H জল হয়ে বেরিয়ে চলে যাবে, তাহলে পাবো কি বলো? CH3CH2Cl প্লাস H2O। অ্যাজ উই হ্যাভ আর্লিয়ার মেনশনড, আমরা আগেই বলেছি এই রিয়াকশনটাকে আমরা কি রিয়াকশন বলবো? গ্রোভস রিয়াকশন। সো if you are asked to write an example of Grove's reaction, you can give it. যদি তোমাকে বলা হয় যে গ্রোভের বিক্রিয়ার একটি উদাহরণ দাও, তাহলে তুমি এই বিক্রিয়াটি লিখতে পারো। CH3OH প্লাস HBr, কনসেন্ট্রেটেড H2SO4 দিলাম, তাহলে কি হবে? CH3Br, OH গ্রুপ উইল বি সাবস্টিটিউটেড বাই Br, OH গ্রুপ সরে গিয়ে Br চলে আসবে, মিথাইল ব্রোমাইড। অর্গ্যানিক রিয়াকশনের সময় অর্গ্যানিক রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্টের নাম কিন্তু অবশ্যই লিখতে হবে। CH3CH2OH প্লাস HI, দেখো এখানে কোনো ক্যাটালিস্ট আমাদের প্রয়োজন নেই, হেয়ার নো ক্যাটালিস্টস আর রিকোয়ার্ড, তাহলে আমরা কি পেয়ে যাব? CH3CH2I প্লাস H2O, ইথাইল অ্যালকোহল থেকে ইথাইল আয়োডাইড পেয়ে যাব। ক্লিয়ার? নাও ফিউ ইম্পর্টেন্ট ফ্যাক্টস। কি কি? The order of reactivity of different alcohols are, বিভিন্ন যে অ্যালকোহলগুলি আছে তাদের সক্রিয়তার ক্রম, 3 ডিগ্রি অ্যালকোহল, গ্রেটার দ্যান 2 ডিগ্রি অ্যালকোহল, গ্রেটার দ্যান 1 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে? তাহলে অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, গ্রেটার দ্যান 2 ডিগ্রি অ্যালকোহল, গ্রেটার দ্যান 1 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহলের সক্রিয়তা সব থেকে বেশি, তার থেকে একটু কম 2 ডিগ্রি অ্যালকোহল, আরও কম 1 ডিগ্রি অ্যালকোহল। ইনফ্যাক্ট নো ক্যাটালিস্ট, the order of reactivity of 3 degree alcohol is so much that it doesn't require any catalyst. মনে রাখবে 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে, 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে নো ক্যাটালিস্টস আর রিকোয়ার্ড, নো ক্যাটালিস্ট ইজ রিকোয়ার্ড। আমরা HCl ব্যবহার করলে ক্যাটালিস্ট কি নিচ্ছিলাম? অ্যানহাইড্রাস ZnCl2 নিচ্ছিলাম। বাট ইফ উই টেক 3 ডিগ্রি অ্যালকোহল while treatment with HCl, we don't need to use anhydrous ZnCl2। মানে আমরা যদি 3 ডিগ্রি অ্যালকোহল নিই, তাকে যদি শুধু HCl এর সঙ্গে যদি বিক্রিয়া ঘটাই, যদি কোনো রকম যদি অ্যানহাইড্রাস ZnCl2 ক্যাটালিস্ট না নিই, তাহলেও বিক্রিয়াটি আমার হবে। এখানে আমি ছোট্ট করে বিক্রিয়াটা লিখে দিতে পারি। CH3 সিঙ্গেল বন্ড C, C এর নিচে CH3, C এর নিচে CH3, সিঙ্গেল বন্ড OH। দিস ইজ টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এটাকে যদি আমরা শুধু HCl এর সঙ্গে রিয়াকশন করি, কোনো ক্যাটালিস্ট আমরা নিলাম না, তাহলেই আমরা কি পেয়ে যাব? CH3, no catalyst will be required here. For different halogen acids, বিভিন্ন হ্যালোজেন অ্যাসিডগুলির ক্ষেত্রে তাদের সক্রিয়তার ক্রমটা কি হবে? HI গ্রেটার দেন HBr গ্রেটার দেন HCl। সব থেকে বেশি সক্রিয় হচ্ছে HI,
তার থেকে একটু কম HBr, HCl আরও কম। মনে রাখবে সরাসরি কখনো কখনো আমরা তো ইউজ করলে HiHBr ইউজ করব, কিন্তু অনেক সময় সরাসরি HI না দিয়ে অ্যারোর ওপরে KI প্লাস H2SO4 দিয়ে দেয়। KI প্লাস H2SO4 means HI. KBr plus H2SO4 means HBr. So if we use Ki plus concentrated Ki plus H2SO4, whatever it may be, concentrated or dilute, or KBr plus H2SO4, then HBr will be obtained. So we can use Ki plus H2SO4 instead of using HI, and KBr plus H2SO4 instead of using HBr. আমরা HI এর পরিবর্তে KI plus H2SO4 ব্যবহার করতে পারি, আর HBr এর পরিবর্তে আমরা KBr plus H2SO4 আমরা ব্যবহার করতে পারি। আমরা সরাসরি HI এবং HBrই ব্যবহার করি, পরীক্ষায় অনেক সময় কনফিউজ করার জন্য এই রিয়েজেন্টটা দিয়ে দেয়, একটু মনে রাখবে। 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলগুলো গাঢ় H2SO4 এর উপস্থিতিতে অ্যালকিনে পরিণত হয়ে যায়। অ্যালকোহল থেকে অ্যালকিন তোমরা ক্লাস 11-এ পড়েছিলে, যে কার্বনে OH আছে সেই কার্বন থেকে OH, তার পাশের কার্বন থেকে H জল হয়ে বেরিয়ে চলে যায়। তো 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহলগুলো কনসেন্ট্রেটেড H2SO4 এর প্রেজেন্সে অ্যালকিনে পরিণত হয়ে যায়। 2 ডিগ্রি and 3 degree alcohol may convert to alkene in presence of concentrated H2SO4. That's why no catalyst will be required for 2 degree and 3 degree alcohol during treatment with HBr. HBr এর সঙ্গে বিক্রিয়ার সময় কোনো 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের জন্য কোনো অনুঘটকের প্রয়োজন হয় না। ঠিক আছে, তাহলে এটি হলো দেখো আমাদের হ্যালোজেন অ্যাসিড ব্যবহার করে হ্যালো অ্যালকেন প্রস্তুতি। নাও মুভ অন টু আওয়ার সেকেন্ড পয়েন্ট, প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন ফ্রম অ্যালকোহল বাই ইউজিং ফসফরাস হ্যালাইড কম্পাউন্ড। ফসফরাস হ্যালাইড যৌগ ব্যবহার করে অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেন প্রস্তুতি। প্রথমে আমাদেরকে জানতে হবে ফসফরাস হ্যালাইড কম্পাউন্ড মে বি অফ 2 টাইপস, 2 ধরনের হতে পারে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ফসফরাস ট্রাইহ্যালাইড অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ ফসফরাস pentahalide. Phosphorus trihalide is PX3, where X equals to chlorine, bromine or iodine. Phosphorus pentahalide is PX5, here X equals to only Cl or Br. That means we have PCl3, PBr3 or PI3 as phosphorus trihalide. But as phosphorus pentahalide we have only PCl5 or PBr5. PI5 generally less stable. PI5 is generally less stable, so we never use it. Clear? তাহলে দেখি বিক্রিয়াতে কি হয়। আমরা ফসফরাস হ্যালাইড কম্পাউন্ড মানে PX3 ব্যবহার করতে পারি, PX5ও আমরা ব্যবহার করতে পারি। তাহলে ROH কে যদি PX3 এর সঙ্গে যদি রিঅ্যাকশন করানো হয়, তাহলে OH will be replaced by RX. Clear? Plus H3PO3 will be obtained as side product. এই রিঅ্যাকশনটাকে বোঝার জন্য আমি যদি ব্যালেন্স করি,
ইফ উই টেক 3 মোলস অফ অ্যালকোহল, আমরা যদি 3 মোল অ্যালকোহল নিই, তাহলে PX3তে দেখো 3টে Cl আছে, তাহলে 3টে অ্যালকোহলের 3টে OH সরে গিয়ে 3টে X আসবে। সো আমরা এখানে কি পাবো বলো, 3 মোলস অফ অ্যালকাইল হ্যালাইড আমরা পাবো। অ্যালকাইল হ্যালাইড আমরা পাবো 3 মোলস। ক্লিয়ার? আর পি এর সঙ্গে যে 3টে এক্স আছে, 3টে এক্স সরে গিয়ে কি হয়ে যাবে বলো, 3টে OH হয়ে যাবে, H3PO3। ক্লিয়ার? তাহলে অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড আমরা এইভাবে পাবো। পরীক্ষার সময় কিন্তু তোমাদের ব্যালেন্স করে লেখানোর কোনো দরকার নেই, পরীক্ষার সময় ইনফ্যাক্ট আমাদের সাইড প্রোডাক্ট তেমন কিছু লাগে না। ROH এর সঙ্গে যদি PX5 এর রিয়াকশন করি, if we react ROH and PX5, then what will happen? The OH group will be substituted by 1X group. তাহলে ROH will be converted to RX, অ্যালকোহলের OH গ্রুপকে সরিয়ে একটা X চলে আসবে। তাহলে এখানে OH এর H যেটা আছে সেটা আরও একটা X এর সঙ্গে যুক্ত হয়ে HX হয়ে বেরিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখানে পড়ে থাকলো কি, দুটো X চলে গেছে, তাহলে এখানে পড়ে আছে PX3, আর এই OH এর ওটা এর সঙ্গে যুক্ত হবে, তাহলে পাবো কি বলো, POX3, ফসফরাস অক্সি হ্যালাইড। ঠিক আছে, চলো দু একটা এক্সাম্পল নিই। তাহলে CH3CH2OH এর সঙ্গে যদি আমরা PCl3 এর যদি বিক্রিয়া ঘটাই, তাহলে কি পাবো, CH3CH2Cl, ইথাইল ক্লোরাইড। আর কি পাবো সাইড প্রোডাক্ট রূপে, H3PO3, H3PO3। CH3OH প্লাস PBr5 এদের সঙ্গে যদি রিয়াকশন করা হয় তাহলে কি পাবো, CH3Br পাবো, OH কে সরিয়ে একটা Br চলে আসবে, OH এর H আর একটা Br রিয়াকশন করে HBr, প্লাস কি পাবো এখানে PBr3 আর ও, তাহলে হয়ে যাবে কি বলো, POBr3। তাহলে এটা আমরা পেয়ে গেলাম কি বলো, মিথাইল ব্রোমাইড। এটা আমরা পেয়ে গেলাম মিথাইল ব্রোমাইড। আরো একটা বিক্রিয়া আমরা নিতে পারি, মনে করো CH3OH প্লাস Pi3, then what will happen, CH3I পাবো প্লাস H3PO3 পাবো, this is methyl alcohol and this is methyl iodide, মিথাইল অ্যালকোহল অ্যান্ড এটা পাবো আমরা কি বলো, মিথাইল আয়োডাইড। ইনস্টেড অফ ইউজিং PX3 অ্যান্ড PX5, আমরা PX3 PX5 ব্যবহার না করে আমরা যদি শুধু X2 ইন প্রেজেন্স অফ রেড ফসফরাস, আমরা যদি শুধু হ্যালোজেন, সেটা ক্লোরিন হোক, ব্রোমিন হোক, আয়োডিন হোক, এবং লাল ফসফরাস যদি ব্যবহার করি, তাহলেই আমার বিক্রিয়া হয়ে যাবে। যেমন দেখো এইখানটায় দেখো CH3OH, অ্যারো দিয়ে অ্যারোর উপর আমি শুধু রেড ফসফরাস আর X2 দিয়েছি, তাহলেই আমি কি পেয়ে যাব, CH3X পেয়ে যাব, মিথাইল হ্যালাইড। এখানে সাইড প্রোডাক্টগুলো আমরা মিক্স পাবো, H3PO3 পেতে পারি, POBr মানে H3PO3 পেতে পারি, POX3 এটসেট্রা পেতে পারি।
এই জন্য এখানে আমার সাইড প্রোডাক্ট লেখার প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম বলো? আমরা তাহলে CH3OH এর ক্ষেত্রে আমরা অ্যালকোহলের ক্ষেত্রে কোনো PX3 PX5 ব্যবহার না করে যে হ্যালাইডটা প্রিপেয়ার করতে চাচ্ছি সেই হ্যালাইডের হ্যালোজেনটা ডাইরেক্ট সেই হ্যালোজেন লাল ফসফরাসের উপস্থিতিতে বিক্রিয়া ঘটালেই আমরা সেই অ্যালকাইল হ্যালাইডটা পেয়ে যাব। ঠিক আছে, let's move on to our next point. By using thionyl chloride, preparation of haloalkane from alcohol by using thionyl chloride. thionyl chloride ব্যবহার করে আমরা অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড প্রিপেয়ার করব। তাহলে ROH এর সঙ্গে SOCl2, দিস ইজ থায়োনিল ক্লোরাইড, এদের মধ্যে যদি বিক্রিয়া ঘটাই then what will happen? OH group, entire OH group will be substituted by a Cl group. তাহলে পেয়ে যাব কি বলো? RCl, পুরো OH গ্রুপ সরে গিয়ে একটা Cl গ্রুপ চলে আসবে, প্লাস এই যে OH এর H সেটা আরও একটা Cl এর সঙ্গে রিয়াকশন করে HCl গ্যাস প্রডিউস করবে। মনে রাখবে HCl অ্যাসিড নয়, HCl গ্যাস, অ্যান্ড SO আর এই ও কম্বাইন করে কি প্রডিউস করবে বলো? SO2 প্রডিউস করবে। দিস ইজ অলসো গ্যাস। ক্লিয়ার? সো হোয়েন উই রিয়াক্ট অ্যালকোহল উইথ SOCl2 ইন প্রেজেন্স অফ পিরিডিন, মনে রাখবে পিরিডিনটা এখানে কি হিসেবে কাজ করে? সলভেন্ট হিসেবে কাজ করে, দ্রাবক হিসেবে কাজ করে। তাহলে অ্যালকোহলের সঙ্গে থায়োনিল ক্লোরাইডের রিয়াকশন করালে কি প্রডিউস হবে? RCl প্রডিউস হবে। HCl আর SO2 এখান থেকে বেরিয়ে যাবে, অ্যালকাইল ক্লোরাইড আমরা পাবো, অ্যালকাইল ক্লোরাইড। ক্লিয়ার? এই রিয়াকশনটার নাম হচ্ছে ডারজেন রিয়াকশন, DARJDN, ডারজেন রিয়াকশন। ঠিক আছে, তাহলে SOCl2 এর সঙ্গে রিয়াকশন মানেই হচ্ছে ডারজেন রিয়াকশন। চলো আমরা একটা পার্টিকুলার এক্সাম্পল দিই। ইফ ইউ টেক এ পার্টিকুলার এক্সাম্পল, CH3CH2OH প্লাস SOCl2, তাহলে কি হবে? OH উইল বি সাবস্টিটিউটেড বাই Cl, তাহলে হয়ে গেল CH3CH2Cl প্লাস এই যে OH এর H আর একটা Cl মিলে কি হচ্ছে বলো? HCl প্লাস SO2, দ্যাট মিনস ইথাইল ক্লোরাইড। Ethyl chloride will be obtained. Similarly, if we react CH3OH with SOCl2, CH3OH এর সঙ্গে যদি SOCl2 এর বিক্রিয়া ঘটায় পিরিডিনের প্রেজেন্সে, তাহলে আমরা কি পেয়ে যাব বলো? CH3Cl প্লাস HCl প্লাস SO2, মিথাইল ক্লোরাইড। ভেরি ইজি। এখন এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, ভালো করে শোনো, আমরা থায়োনিল ক্লোরাইড ইউজ করলাম, থায়োনিল ব্রোমাইড বা থায়োনিল আয়োডাইড ইউজ করি না, বিকজ থায়োনিল ব্রোমাইড অ্যান্ড থায়োনিল আয়োডাইড কম্পাউন্ডস আর ভেরি আনস্টেবল ইন নেচার, সো during Darjen reaction they can't be used. ঠিক আছে, থায়োনিল ব্রোমাইড এবং থায়োনিল আয়োডাইড এই যৌগগুলো অপেক্ষাকৃত কম স্থায়ী হওয়ার জন্য আমরা অ্যালকোহলের সঙ্গে থায়োনিল ব্রোমাইড বা থায়োনিল আয়োডাইডের বিক্রিয়া ঘটিয়ে অ্যালকাইল ব্রোমাইড বা অ্যালকাইল আয়োডাইড প্রস্তুত করতে পারি না। ঠিক আছে, তাহলে এখানে আমরা শুধুমাত্র থায়োনিল ক্লোরাইড ব্যবহার করতে পারি। আরও একটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেটা কি?
সেটা হচ্ছে দেখো, এই যে পদ্ধতিতে আমরা অ্যালকাইল ক্লোরাইড প্রিপেয়ার করলাম, এই অ্যালকাইল ক্লোরাইডটা কি হবে বলো, অত্যন্ত বিশুদ্ধ অবস্থায় থাকে। দিস অ্যালকাইল ক্লোরাইড উইল বি ইন ভেরি পিওর স্টেট। এই অ্যালকাইল ক্লোরাইডটি অত্যন্ত বিশুদ্ধ অবস্থায় থাকে। কেন? কারণ এখানে যে সাইড প্রোডাক্ট আমরা পাচ্ছি HCl, SO2, এগুলো দেখো গ্যাসীয় হওয়ার কারণে এরা বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে সেখানে প্রোডাক্টের সঙ্গে অন্যান্য সাইড প্রোডাক্ট মিশে থাকছে না। The alkyl chloride obtained by this process will be very pure in nature. This is because the side product obtained by this process, HCl and SO2, are in gaseous state, so they will easily escape from the system to leave behind RCl alone. That's why the RCl obtained by this process will be in very pure condition. ঠিক আছে, RCl যেটা পাবো তার সঙ্গে HCl এবং SO2 যে সাইড প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে তারা গ্যাসীয় হয়ে বেরিয়ে চলে যাচ্ছে। সেই কারণে এখানে যে আমরা অ্যালকাইল ক্লোরাইডটা পাচ্ছি সেটি অত্যন্ত বিশুদ্ধ অবস্থায় পাবো। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো, অ্যালকোহলের থেকে এই তিনটে পয়েন্ট আমাদের ছিল, আমরা এই তিনটে পয়েন্ট ডিসকাস করলাম। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু দেখে নিই, ফাইনালি একবার দেখে নিই। তাহলে বলো, অ্যালকাইল ক্লোরাইড প্রিপারেশনের জন্য আমরা কি কি ইউজ করতে পারি? অ্যালকোহল থেকে অ্যালকাইল ক্লোরাইড যদি প্রিপেয়ার করতে চাই, if we want to prepare alkyl chloride from alcohol, তাহলে আমাদের কাছে কি কি অপশন আছে, what options we have? তাহলে প্রথমে আমরা কি ইউজ করতে পারি বলো? HCl অ্যানহাইড্রাস ZnCl2 ইউজ করতে পারি। আর কি ইউজ করতে পারি বলো? PCl3 ইউজ করতে পারি, PCl5 ইউজ করতে পারি। আর কি ইউজ করতে পারি? রেড ফসফরাস Cl2 এর সঙ্গে রিয়াকশন করালেও আমরা অ্যালকাইল ক্লোরাইড পেতে পারি। আর 5 অবভিয়াসলি আমরা SOCl2 ইউজ করতে পারি। তাহলে ফর অ্যালকাইল ক্লোরাইড প্রিপারেশন, অ্যালকোহল থেকে অ্যালকাইল ক্লোরাইড প্রিপারেশনের জন্য আমরা এগুলো ইউজ করতে পারি। Similarly, what reagents can be used for the preparation of alkyl bromide? অ্যালকাইল ব্রোমাইড প্রিপারেশনের জন্য আমরা কি কি ইউজ করতে পারি একবার দেখে নিই। নাম্বার 1, HBr concentrated H2SO4 ব্যবহার করতে পারি। Although the concentrated H2SO4 is required for only 1 degree alcohol, 1 ডিগ্রি অ্যালকোহলের জন্য কনসেন্ট্রেটেড H2SO4 লাগে। আর কি ইউজ করতে পারি? PBr3 ইউজ করতে পারি, we can use PBr5 ইউজ করতে পারি, or রেড ফসফরাস ডাইরেক্ট যদি Br2 এর সঙ্গে রিয়াকশন করি তাও আমরা অ্যালকাইল ব্রোমাইড পেতে পারি। দেখে নিই অ্যালকাইল আয়োডাইডের ক্ষেত্রে, দেখে নিই অ্যালকাইল আয়োডাইড। অ্যালকাইল আয়োডাইডের ক্ষেত্রে কি পেতে পারি দেখে নিই। অ্যালকাইল আয়োডাইডের ক্ষেত্রে আমরা শুধু HI ব্যবহার করতে পারি।
PI3 ব্যবহার করতে পারি, PI5 হয় না, তাহলে PI5 ব্যবহার করতে পারি না। আর কি ব্যবহার করতে পারি? রেড ফসফরাস I2 ব্যবহার করতে পারি। ঠিক আছে, থায়োনিল আয়োডাইড তো ব্যবহার করা যাবে না। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ অবধি পড়লাম কি বলো, অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড প্রিপারেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা প্রিপারেশনের বি পয়েন্টে আমরা যাব। প্রিপারেশন অফ অ্যালকাইল হ্যালাইড ফ্রম হাইড্রোকার্বনস। হাইড্রোকার্বন ব্যবহার করে, হাইড্রোকার্বন থেকে আমরা হ্যালোঅ্যালকেন প্রিপেয়ার করব। হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন জানো, we all know that hydrocarbon may be of three types: alkane, alkene and alkyne. আমরা অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন তিনটে থেকেই আমরা পড়ব। ঠিক আছে, তাহলে চলো সবার প্রথমে আমরা, আচ্ছা অ্যালকেন থেকে তো এটা হলো, অ্যালকিন থেকে আমরা তিনটে উপায় আমরা করতে পারি, আমরা চলো একটু সেটা পরে দেখব। তাহলে অ্যালকেন থেকে আমরা অ্যালকাইল হ্যালাইড কিভাবে করব, এটা আমরা পড়েছি, ক্লাস 11-এ পড়েছি, তার আগে আমরা ক্লাস 10-এও পড়েছি। RH অ্যালকেন, অ্যালকেনকে যদি ক্লোরিন বা ব্রোমিনের সঙ্গে রিয়াকশন করি ইন প্রেজেন্স অফ ডিফিউজড সানলাইট, বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে অ্যালকেনের সঙ্গে যদি ক্লোরিন বা ব্রোমিনের বিক্রিয়া ঘটাই, দেন তাহলে অ্যালকেনের একটা হাইড্রোজেন কি হবে বলো, হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হবে। দেখো RH উইল বি কনভার্টেড টু RX, দেখো অনলি ফর ক্লোরিন অ্যান্ড ব্রোমিন। তাহলে আবার দেখে নিই, ইফ উই react alkane with chlorine or bromine in presence of diffused sunlight, then one hydrogen atom of alkane will be substituted by chloride or bromide group and we will obtain alkyl chloride or alkyl bromide. কিন্তু আয়োডাইড কিন্তু এইভাবে আমরা তৈরি করতে পারবো না, ডিফিউজ সানলাইট দিয়ে আয়োডাইড তৈরি করা যাবে না। আর এইচ এর সঙ্গে I2HNO3 এর যদি বিক্রিয়া ঘটায়, অ্যালকেনের সঙ্গে যদি HNO3 এর উপস্থিতিতে আয়োডিনের বিক্রিয়া যদি ঘটায়, তাহলে কি উৎপন্ন হবে, RI উৎপন্ন হবে, অ্যালকাইল আয়োডাইড। ঠিক আছে, চলো উদাহরণ নিয়ে নিই, তাহলে উদাহরণ নিলে জিনিসটা আরো পরিষ্কার হবে। মিথেন, আমরা জানি মিথেনকে আমরা কি করলাম বলো, 1 মোল ক্লোরিন দিলাম, Cl2 1 মোল, H দিলাম, তাহলে কি হবে, 1 হাইড্রোজেন অ্যাটম অফ মিথেন উইল বি সাবস্টিটিউটেড বাই Cl গ্রুপ, দ্যাট মিনস CH3Cl উইল বি অবটেন্ড। দেখো হাইড্রোজেন, একটা হাইড্রোজেন সরে গিয়ে কি হবে, একটা Cl চলে আসবে, তাহলে আমরা পাবো CH3Cl। এই রিয়াকশনটা আমরা জানি, এই রিয়াকশনটা যদি হ্যালোজেনের পরিমাণ যদি আমরা বেশি দিই, তাহলে এই রিয়াকশনটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। কেমন দেখে নি, CH4 হচ্ছে মিথেন, তাকে যদি Cl2 1 মোল H দিই, তাহলে কি পাবো বলো, CH3Cl। তাকে যদি আরও 1 মোল ক্লোরিন H দিই, তাহলে আমরা কি পাবো বলো, CH2Cl2, আরও একটা হাইড্রোজেন সরে গিয়ে Cl চলে এলো। আবার যদি 1 মোল ক্লোরিন দিই, তাহলে আরও একটা হাইড্রোজেন সরে গিয়ে CHCl3 হয়ে গেল। ফাইনালি আমরা যদি আরও ক্লোরিন দিই, তাহলে কি হবে, যে লাস্ট যে হাইড্রোজেনটা আছে সেটাও সরে গিয়ে কি চলে আসবে, CCl4 হয়ে যাবে, কার্বন টেট্রাক্লোরাইড। মিথেন, তাহলে মিথেন থেকে মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড থেকে মিথিলিন ক্লোরাইড, মিথিলিন ক্লোরাইড থেকে ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম থেকে কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে এই প্রসেসে অ্যালকাইল ক্লোরাইড, অ্যালকাইল হ্যালাইড যদি আমরা প্রিপেয়ার করতে চাই, তাহলে সেখানে আরও সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ হয়ে যাওয়ার সম্ভাবনাটা কি হয় বলো, বেড়ে যায়। সেই জন্য জেনারেলি আমরা এই রিয়াকশানটাকে বেশি ইউজ করি না, আমাদের কনভার্সন যখন করবো এটাকে ইউজ করি না, আমরা একটু জাস্ট জেনে রাখলাম। ঠিক আছে,
আচ্ছা, তাহলে এই যে আমরা দেখলাম হ্যালোজিনেশন অফ অ্যালকেন, ঠিক আছে। আচ্ছা, আরো কিছু এক্সাম্পল, আরো দুই একটা এক্সাম্পল আমি দিচ্ছি, দেখি আরো দুই একটা এক্সাম্পল দিয়ে দেখি। যেমন মনে করো CH3 সিঙ্গেল বন্ড CH3, অ্যারো দিয়ে অ্যারোর উপরে আমি কি দিলাম বলো, I2HNO3 দিলাম, তাহলে কি হবে, CH3 একটা H সরে গিয়ে একটা I চলে আসবে, CH2I। তাহলে ইথেন থেকে আমরা পেয়ে গেলাম কি বলো, ইথাইল আয়োডাইড। ঠিক আছে, বেশ, চলো তাহলে আমরা আমরা যখন ওই মেকানিজমের চ্যাপ্টার যখন আলোচনা করেছিলাম তখন আমরা দেখেছিলাম দ্য হ্যালোজিনেশন অফ অ্যালকেন ফলোজ ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন মেকানিজম। দেখবে আমরা ওই মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ার মেকানিজম আমরা সেখানে ডিসকাস করেছিলাম। উই হ্যাভ অলরেডি ডিসকাসড দ্য মেকানিজম অফ দ্য রিয়াকশন হোয়ার মিথেন রিয়াক্টস উইথ ক্লোরিন। অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি অফ ডিফারেন্ট হাইড্রোজেন, কোনো একটা অ্যালকেনের মধ্যে যদি অনেক ধরনের হাইড্রোজেন থাকে, 1 ডিগ্রি হাইড্রোজেন, 2 ডিগ্রি হাইড্রোজেন, 3 ডিগ্রি হাইড্রোজেন, দেন দ্য অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি অফ ডিফারেন্ট টাইপস অফ হাইড্রোজেন উই আর অ্যাজ কি হবে বলো, 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। 3 ডিগ্রি হাইড্রোজেনের রিঅ্যাক্টিভিটি সব থেকে বেশি, তার থেকে একটু কম 2 ডিগ্রি, তার থেকে আরও কম 1 ডিগ্রি। এটা রিজনটা কি তোমরা জানো, এখনই বললাম যে দ্য হ্যালোজিনেশন অফ অ্যালকেন ফলোজ দ্য ফ্রি র্যাডিক্যাল মেকানিস্টিক পাথ। ক্লিয়ার? অ্যালকেনের হ্যালোজিনেশন ফ্রি র্যাডিক্যাল প্রতিস্থাপন বিক্রিয়া মেনে চলে, অ্যান্ড দ্য অর্ডার অফ স্টেবিলিটি অফ ডিফারেন্ট ফ্রি র্যাডিক্যালস আর, বিভিন্ন ফ্রি র্যাডিক্যালগুলোর স্টেবিলিটির অর্ডারটা আমরা কি জানি, 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। দ্যাটস ওয়াই দ্য অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি অফ ডিফারেন্ট হাইড্রোজেনস আর, এই কারণে অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি অফ ডিফারেন্ট হাইড্রোজেন, বিভিন্ন যে হাইড্রোজেন আছে তাদের অর্ডার অফ রিঅ্যাক্টিভিটিটা কি হবে বলো, 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। চলো এক্সাম্পল দিই, 2 মিথাইল বিউটেন, এইটা হচ্ছে একটা অ্যালকেন, ঠিক আছে। একে Cl2 1 মোল H নিউ দিলাম, 1 মোলই Cl2 দিয়েছি, তার মানে অনলি 1 হাইড্রোজেন উইল বি সাবস্টিটিউটেড। তাহলে হুইচ হাইড্রোজেন উইল উই সাবস্টিটিউট, কোন হাইড্রোজেনটিকে আমরা প্রতিস্থাপিত করব দেখে নিই। দিস ইজ 1 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি, দিস ইজ 2 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা হচ্ছে 3 ডিগ্রি। তাহলে কোন হাইড্রোজেন এর সক্রিয়তা সব থেকে বেশি, হুইচ হাইড্রোজেন হ্যাজ দ্য মোস্ট রিঅ্যাক্টিভিটি, 3 ডিগ্রি হাইড্রোজেন। তাহলে 3 ডিগ্রি হাইড্রোজেনটা সরে গিয়ে সেখানে একটা Cl চলে আসবে, তার মানে কি পেয়ে গেলাম, CH3 সিঙ্গেল বন্ড CCN নিচে CH3, CH2CH3 আর এখানে Cl পেয়ে গেলাম। তাহলে আমরা কি পেলাম বলো, 2 মিথাইল বিউটেন, 2 মিথাইল বিউটেন। ক্লিয়ার? এখান থেকে ভালো করে দেখো, এটা হচ্ছে 2 মিথাইল বিউটেন। পরিষ্কার? আরো একটা বলে রাখি, এই যে ডিফারেন্ট আমরা হ্যালোজেন পেলাম, অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি অফ ডিফারেন্ট হ্যালোজেনস, অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি অফ ডিফারেন্ট হ্যালোজেন, যদি আমরা ডিফারেন্ট যদি হ্যালোজেন ইউজ করি, মানে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে তাদের মধ্যে অর্ডার অফ রিঅ্যাক্টিভিটিটা কি, ক্লোরিনের রিঅ্যাক্টিভিটি সব থেকে বেশি, তার থেকে কম ব্রোমিন, তার থেকে কম আয়োডিন। তার মানে ক্লোরিন সব থেকে দ্রুত বিক্রিয়া করবে,
bromine will react little bit slower, and iodine has a very slow reaction rate. আয়োডিনের ক্ষেত্রে রিয়াকশন রেটটা খুবই কম। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের অ্যালকেন থেকে হ্যালো অ্যালকেন প্রস্তুতি। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা করব কি বলো, অ্যালকিন থেকে হ্যালো অ্যালকেন প্রস্তুতি। অ্যালকিন থেকে হ্যালো অ্যালকেন। ঠিক আছে, দেখো অ্যালকিন থেকে যখন আমরা হ্যালো অ্যালকেন প্রস্তুত করব, আমরা তিনটে উপায় আমরা দেখেছি। অ্যালকিন থেকে আমরা হ্যালো অ্যালকেন প্রিপেয়ার করব। কি অ্যালকিন, আমরা জানি অ্যালকিনে কার্বন আর কার্বনের মধ্যে পাই বন্ড থাকে। উই নো ইন অ্যালকিন দেয়ার আর পাই বন্ডস বিটুইন কার্বন অ্যান্ড কার্বন অ্যাটম। তাহলে সেই পাই বন্ড ভেঙে সেগুলোতে কি যুক্ত হবে, একটাতে এইচ যুক্ত হবে, একটাতে এক্স যুক্ত হবে। So the preparation of alkene may be done by 3 ways. অ্যালকিন থেকে হ্যালো অ্যালকেনের প্রস্তুতি তিনটে উপায়ে করা যেতে পারে। কি কি? মার্কনিক অফ অ্যাডিশন, অ্যান্টি মার্কনিক অফ অ্যাডিশন আর অ্যালাইলিক হ্যালোজিনেশন। আমরা চলো ধাপে ধাপে এটা ডিসকাস করি। মার্কনিক অফ অ্যাডিশন, দেখো এটা তো আমরা জানি। আচ্ছা, প্রথমে অ্যাডিশন রিয়াকশন আমরা জানি। অ্যাডিশন রিয়াকশন মিন্স এইচএক্স এর সঙ্গে আমরা অ্যাডিশন রিয়াকশন করব। কার্বন আর কার্বনের মধ্যে পাই বন্ড থাকবে, পাই বন্ড ভেঙে একটাতে এইচ একটাতে এক্স অ্যাড হবে। ঠিক আছে, ডিউরিং অ্যাডিশন রিয়াকশন অফ অ্যালকিন উইথ এইচএক্স, the pi bond between the two carbon atom will be broken and one carbon atom will add hydrogen where the other carbon atom will acquire halogen atom to produce alkyl halide. যদি অ্যালকিনটি প্রতিসম হয়, if the alkene is symmetric, then there will be no problem during addition reaction. অ্যালকিনটি যদি প্রতিসম হয় তাহলে তো কোনো সমস্যার কোনো ব্যাপারই নেই। ঠিক আছে, বাট ফর অ্যান আনসিমেট্রিক্যাল অ্যালকিন উই নো দ্য রুল অফ মার্কনিকফ। আনসিমেট্রিক্যাল অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে আমরা মার্কনিকফের নিয়মটা জানি। মার্কনিকফের নিয়মটা কি? The negative part of the HX, that means X minus, তাই না? HX এর নেগেটিভ পার্ট কোনটি? X minus will be added to that double bonded carbon which contains lesser number of hydrogen. HX এর নেগেটিভ পার্ট, তার মানে X minus, দ্বিবন্ধনযুক্ত সেই কার্বনের সঙ্গে যুক্ত হবে যেখানে কি থাকবে বলো? কম সংখ্যায় হাইড্রোজেন থাকবে, তাই না? যেখানে কম সংখ্যায় হাইড্রোজেন থাকবে সেইখানে যুক্ত হবে। যেমন দেখে নি 1 2 3, দেখো প্রোপিন হচ্ছে কি বলো? একটি অপ্রতিসম অ্যালকিন, এর সঙ্গে আমরা HCl এর বিক্রিয়া ঘটাচ্ছি। তাহলে 1 আর 2 এই দুটোর মধ্যে পাই বন্ড আছে, পাই বন্ড ভেঙে গেল। ভেঙে গিয়ে কি হবে? কে কোথায় যুক্ত হবে? 1 আর 2 এর মধ্যে কোথায় কম সংখ্যায় হাইড্রোজেন আছে? between C1 and C2 which contains lesser number of hydrogen atom, C2। তাহলে সেখানে কে যুক্ত হবে? সেখানে নেগেটিভ পোরশন মানে Cl-টা যুক্ত হবে। তাহলে কি পাবো বলো? CH3 সিঙ্গেল বন্ড CH, CH এর নিচে Cl, CH এর পাশে এখানে CH2, তার সঙ্গে একটা H যুক্ত হবে CH3, 2 ক্লোরোপ্রোপেন আমরা পাবো। সিমিলারলি যদি আমরা
আইসোবিউটিনের সঙ্গে যদি রিয়াকশন করি, দিস ইজ আইসোবিউটিন অর 2 মিথাইল প্রোপিন, HBr এর যদি রিয়াকশন করি, তাহলে 2 নাম্বার কার্বনটাতে দেখো কম সংখ্যায় হাইড্রোজেন আছে। ইন C2 there are lowest number of hydrogen atom, in fact there is no hydrogen atom, so the negative part, তার মানে HBr এর Br-টা C2 তে অ্যাড হবে, তাহলে কি পাবো CH3 সিঙ্গেল বন্ড C এর নিচে CH3 সিঙ্গেল, এখানে Br অ্যাড হলো আর C1 এ H অ্যাড হয়ে CH3 আমরা পেয়ে গেলাম। তার মানে আমরা কি পেলাম, টারসিয়ারি বিউটাইল ব্রোমাইড, টারসিয়ারি বিউটাইল ব্রোমাইড। দিস ইজ মার্কনিকফ রুল। মেকানিজমটা কি, মার্কনিকফ রুলসে আমরা মেকানিজম পড়ে রেখেছি, আমরা ইলেকট্রোফিলিক অ্যাডিশন মেকানিজম, ঠিক আছে, আমরা জানি এটা পড়ে রেখেছি। মেকানিজম চ্যাপ্টার একবার ভালো করে দেখে নেবে, মুখস্থ করার দরকার নেই, জাস্ট একবার দেখে নেবে যে রিয়াকশনটা কিভাবে হচ্ছে। নাও লেটস মুভ অন টু দ্য অ্যান্টি-মার্কনিকফস অ্যাডিশন। অ্যান্টি-মার্কনিকফস অ্যাডিশন ইজ only applicable for HBr। HBr অ্যাডিশনের ক্ষেত্রেই অ্যাপ্লাই করা যাবে। কীরকম, প্রোপিন CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2, দেখো এটা একটা, দিস ইজ অ্যান আনসিমেট্রিক্যাল অ্যালকিন প্রোপিন। HBr এর অ্যাডিশন রিয়াকশনের সময় দ্য নেগেটিভ পার্ট অফ দ্য হ্যালোজেন অ্যাসিড, দ্যাট মিনস Br মাইনাস, ঠিক আছে, তাহলে Br মাইনাস কোথায় গিয়ে অ্যাড হবে, টু দ্যাট ডাবল বন্ডেড কার্বন হুইচ কন্টেন্স গ্রেটার নাম্বার অফ হাইড্রোজেন। 1 আর 2 এর মধ্যে কোনটিতে বেশি সংখ্যায় হাইড্রোজেন আছে, 1-এ, তাহলে সেখানে নেগেটিভ পোর্শনটা গিয়ে অ্যাড হবে। তার মানে কি পাবো, পাই বন্ডটা ভেঙে যাবে, CH3 সিঙ্গেল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2, এখানে Br অ্যাড হলো আর এখানে একটা H অ্যাড হলো, তাহলে আমরা পেয়ে যাব কি বলো, 1-ব্রোমোপ্রোপেন, 1-ব্রোমোপ্রোপেন আমরা পাবো। মেকানিজম আমরা জানি, অ্যান্টি-মার্কনিকফস রুল ইজ গভর্নড বাই ফ্রি র্যাডিক্যাল অ্যাডিশন মেকানিজম। অ্যান্টি-মার্কনিকফ নিয়মটি মুক্তমূলক সংযোজন বিক্রিয়া পথ মেনে চলে। দেখবে অ্যান্টি-মার্কনিকফস রুলেরও আমরা মেকানিজম কিন্তু ডিসকাস করেছি, ঠিক আছে। তাহলে এটি হলো আমাদের কি বলো, অ্যান্টি-মার্কনিকফ অ্যান্ড অ্যান্টি-মার্কনিকফ অ্যাডিশন। এবার চলো আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে কি বলো, অ্যালাইলিক হ্যালোজিনেশন। অ্যালাইলিক হ্যালোজিনেশন, অ্যালাইলিক হ্যালোজিনেশনটা কি, দেখো এটা একটা অ্যালকিন, ভালো করে লক্ষ্য করে দেখো, দিস ইজ অ্যান অ্যালকিন। যে দুটো কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকে সেই কার্বনগুলোকে আমরা বলি ভিনাইলিক কার্বন, ঠিক আছে। দেখো এখানে আমরা যদি নাম্বারিং করি 1 2 3 অ্যান্ড সো অন, তাহলে 1 আর 2 এর মধ্যে দেখো পাই বন্ড আছে, তার ডাবল বন্ড আছে, তাহলে 1 আর 2-কে আমরা কি বলবো বলো, ভিনাইলিক কার্বন। The carbon atom directly attach with vinylic carbon or the carbon atom directly attach with double bonded carbon. দ্বিবন্ধনযুক্ত কার্বনের সঙ্গে সরাসরি যে কার্বনগুলো যুক্ত থাকে সেগুলোকে আমরা কি বলি বলো, অ্যালাইলিক কার্বন বলি। তাহলে এখানে 3 নাম্বার কার্বনটা হচ্ছে কি বলো, allylic carbon. Here number 3 C3 is the allylic carbon. তাহলে allylic halogenation, what does it refer? allylic halogenation মানে ওই অ্যালাইলিক কার্বনের হাইড্রোজেনকে সরিয়ে
অ্যালাইলিক কার্বনের একটা হাইড্রোজেনকে সরিয়ে সেখানে আমরা কি করব, একটা হ্যালোজেনকে নিয়ে আসব। অ্যালাইলিক হ্যালোজিনেশন রিফার্স দ্যাট substitution of one hydrogen atom of allylic carbon by a halogen atom উইদাউট অল্টারিং দ্য পাই বন্ড। পাই বন্ডের কোনো রকম কোনো পরিবর্তন না করে অ্যালাইলিক কার্বনের একটা হাইড্রোজেনকে সরিয়ে যদি আমরা একটা হ্যালোজেন পরমাণু নিয়ে চলে আসি, তাহলে সেটাকেই আমরা বলছি অ্যালাইলিক হ্যালোজিনেশন। ঠিক আছে, এই দেখো এখানে একটা ইচকে সরিয়ে, তাহলে আমি যদি এই দেখাই যদি অ্যালাইলিক হ্যালোজিনেশন, তাহলে কি হবে বলো, আর সিঙ্গেল বন্ড সিএইচ, ডাবল বন্ডের কোনো রকম কোনো চেঞ্জ নয়, তাহলে অ্যালাইলিক কার্বন এখানে একটা এইচকে সরিয়ে একটা হ্যালোজেন নিয়ে চলে এলাম, এটাই হচ্ছে অ্যালাইলিক হ্যালোজিনেশন। অ্যালাইলিক হ্যালোজিনেশন জেনারেলি অ্যালাইলিক ক্লোরিনেশন আর অ্যালাইলিক ব্রোমিনেশন করা যায়। অ্যালাইলিক আয়োডিনেশনের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা যায়, সেই জন্য আমরা অ্যালাইলিক আয়োডিনেশন আমরা নেব না, আমরা শুধু ডিসকাস করব কি বলো, অ্যালাইলিক ক্লোরিনেশন আর অ্যালাইলিক ব্রোমিনেশন। ঠিক আছে, তাহলে দেখে নিই অ্যালাইলিক ক্লোরিনেশন কিভাবে করা যেতে পারে। দেখো এটা একটা হচ্ছে অ্যালকিন, যার অ্যালাইলিক কার্বন আছে, অ্যালাইলিক কার্বন থাকতে হবে এবং সেই কার্বনে অবশ্যই হাইড্রোজেন থাকতে হবে। তাহলে তাকে যদি আমরা ক্লোরিন গ্যাসের সঙ্গে মিশিয়ে 500 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি উত্তপ্ত করি, ইফ প্রোপিন ইজ মিক্সড উইথ ক্লোরিন অ্যান্ড হিটেড অ্যাট অ্যাবাউট 500 ডিগ্রি সেন্টিগ্রেড, দেন one hydrogen atom of allylic carbon will be substituted by Cl atom. তাহলে অ্যালাইলিক কার্বনের একটা হাইড্রোজেন সরে গিয়ে কে চলে আসবে, Cl চলে আসবে। ক্লিয়ার? আমি Cl2 500 ডিগ্রি সেন্টিগ্রেডের পরিবর্তে আমি SO2Cl2 ইউজ করতে পারি, সেম হবে CH2Cl, এখানে ডাবল বন্ডের কোনো রকম চেঞ্জ নেই। এই SO2Cl2 নামটা কি, সালফিউরল ক্লোরাইড। সালফিউরল ক্লোরাইড। থায়োনিল ক্লোরাইড একটু আগে পড়েছিলাম, সেইটার সঙ্গে কিন্তু কনফিউজ হবে না। থায়োনিল ক্লোরাইড ওয়াজ SOCl2 আর এটা হচ্ছে SO2Cl2, সালফিউরল ক্লোরাইড। অ্যালাইলিক ব্রোমিনেশন যদি করতে চাই, তাহলে Br2 500 ডিগ্রি সেন্টিগ্রেড, CH2Br, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH2। আরও অ্যালাইলিক ব্রোমিনেশনের জন্য আমি NBS ব্যবহার করতে পারি, NBSটাকে একটু পরে বলছি। তাহলে NBS দিয়ে যদি আমরা রিয়াকশন করি, তাহলে অ্যালাইলিক ব্রোমিনেশন হবে। তাহলে এক কথায়, ফর অ্যালাইলিক ক্লোরিনেশন দ্য রিকোয়ার্ড রিয়েজেন্ট ইজ, অ্যালাইলিক ক্লোরিনেশনের জন্য প্রয়োজনীয় বিকারকটা কি বলো, প্রয়োজনীয় বিকারকটি হচ্ছে Cl2 500 ডিগ্রি সেন্টিগ্রেড বা SO2Cl2 পারক্সাইডের প্রেজেন্সে। আর অ্যালাইলিক ব্রোমিনেশনের জন্য রিয়েজেন্টটা কি হচ্ছে বলো, Br2 500 ডিগ্রি সেন্টিগ্রেড বা NBS। এখন NBSটা কি জিনিস? ফুল ফর্ম অফ NBS ইজ N-bromosuccinamide। NBS এর ফুল ফর্মটি হচ্ছে N-bromosuccinamide, এইটা হচ্ছে তার গঠন। ঠিক আছে, এবার এই N-bromosuccinamideর গঠনটা তোমাদের একটু বুঝিয়ে দিই। সাকসিনিক অ্যাসিড তোমাদের পড়িয়েছিলাম ক্লাস 11-এ, ওমস গ্যাপ। সাকসিনিক অ্যাসিড, এইটি হচ্ছে সাকসিনিক অ্যাসিড। ক্লিয়ার? এটা সাকসিনিক অ্যাসিড। এই সাকসিনিক অ্যাসিডের দুটো COOH থেকে যদি একটা জল বার করে দিই, CH2 C ডাবল বন্ড ও C ডাবল বন্ড ও, এটি হচ্ছে কি বলো,
সাকসিনিক অ্যানহাইড্রাইড, এটাকে আমরা বলি দিস ইজ নোন অ্যাজ সাকসিনিক অ্যানহাইড্রাইড। এইটাকে যদি অ্যামোনিয়ার সঙ্গে যদি রিয়াকশন করি, ইফ উই রিয়াক্ট সাকসিনিক অ্যানহাইড্রাইড উইথ অ্যামোনিয়া, তাহলে কি হবে, এখান থেকে ও আর এখান থেকে H2 বেরিয়ে চলে যাবে, CH2 CH2 C ডাবল বন্ড O, C double bond O, NH. H2 and O will be removed as water. This is succinamide. এটি হচ্ছে সাকসিনামাইড। এই সাকসিনামাইডের এইচটাকে সরিয়ে যখনই আমি একটা বিয়ারকে নিয়ে চলে আসছি, তাহলে বিয়ারটা কার সঙ্গে যুক্ত আছে, ব্রোমিনের সঙ্গে যুক্ত আছে, সেই জন্য এটাকে আমরা কি বলছি বলো, এন ব্রোমো সাকসিনামাইড। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম দেন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এন ব্রোমো সাকসিনামাইড? The full form of N-bromosuccinamide. What is the full form of NBS? NBS এর ফুল ফর্ম হচ্ছে N-bromosuccinamide। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে অ্যালকিন থেকে দেখো যে তিনটে প্রসেস ছিল, সেই তিনটে প্রসেস আমরা জানলাম। তাহলে এবার চলো আমরা করি অ্যালকাইন থেকে। সরি, এখানে অ্যালকাইন থেকে আমরা একটু পেজটা একটু অ্যাড করে নিই। তাহলে চলো আমরা করি প্রিপারেশন অফ haloalkane from alkyne। অ্যালকাইন, অ্যালকাইন মানে ট্রিপল বন্ড, আর সিঙ্গেল বন্ড সি, ট্রিপল বন্ড সিএইচ। এটার সঙ্গে আমি এইচএক্স এর রিয়াকশন ঘটাবো, এইচএক্স 2 মোল নেব, বিকজ এখানে দুটো পাই বন্ড আছে। তাহলে কি হবে, কার্বন আর কার্বনের মধ্যে যে দুটো পাই বন্ড আছে, বোথ দ্য পাই বন্ড উইল বি ব্রোকেন, দুটো পাই বন্ডই ভেঙে যাবে। ভেঙে গিয়ে কি হবে বলো, একটা কার্বনে এইচ, একটা কার্বনে দুটো এইচ আর একটা কার্বনে দুটো এক্স অ্যাড হবে, একই সঙ্গে অ্যাড করে দেবো। স্টেপ ওয়াইজ দেখাবার দরকার নেই, রিয়াকশনটা কিন্তু স্টেপ বাই স্টেপ হয়, কিন্তু আমরা দুটো স্টেপকে একসঙ্গে দেখিয়ে দেবো। যদি অপ্রতিসম অ্যালকাইন হয় আমরা মার্কনিকফের নিয়ম মেনে চলবো। তাহলে এখানে কি হবে বলো, আর সিঙ্গেল বন্ড সি, সিঙ্গেল বন্ড সিএইচ। দেখো দুটো পাই বন্ড ব্রেক করে দিয়েছি। এখানে কম সংখ্যায় হাইড্রোজেন ছিল, তাহলে এখানে আমার এক্স অ্যাড হবে, দুটো এক্স অ্যাড হবে এখানটায়, আর এখানে দুটো এইচ অ্যাড হলে CH3। তাহলে এখানে আমরা হ্যালো অ্যালকেন পেলাম, বাট দিস ইজ ডাই হ্যালাইড। এটা হচ্ছে কি বলো, ডাই হ্যালাইড। তাহলে অ্যালকিন থেকে কিন্তু আমরা ডাই হ্যালাইড কম্পাউন্ড পাবো, সরি ফ্রম অ্যালকাইন আমরা কি পাবো, ডাই হ্যালাইড। ফ্রম অ্যালকাইন ডাই হ্যালাইড কম্পাউন্ড উইল বি অবটেন। এটা কি ধরনের ডাই হ্যালাইড কম্পাউন্ড, আমরা দু ধরনের ডাই হ্যালাইড কম্পাউন্ড তোমাদেরকে বলেছিলাম, একটা জেমিনাল ডাই হ্যালাইড আর একটা হচ্ছে ভিসিনাল ডাই হ্যালাইড। এখানে একই কার্বনে দুটো হ্যালোজেন অ্যাটম আছে, হেয়ার both the halogen atoms are added to the same carbon atom। তাহলে এটাকে আমরা কি বলবো বলো, this is geminal dihalide, তাই না, this is geminal dihalide compound। তাহলে চলো এক্সাম্পল দিই, এক্সাম্পল দিই, CH ট্রিপল বন্ড CH, অ্যারো দিয়ে অ্যারোর ওপরে আমি HBr দিলাম, অ্যাসিটিলিন।
তাহলে কি প্রোডাক্ট পাবো বলো? সিএইচ, সিঙ্গেল বন্ড সিএইচ। এটা প্রতিসম আছে, তাহলে কোনো সমস্যা নেই। এখানেই আমি দুটো বিআর অ্যাড করলাম, আর এখানে দুটো এইচ অ্যাড করলাম বলে একেবারে সিএইচ3 করে দিলাম। তাহলে নামটা কি হবে? তাহলে এটার নাম হচ্ছে 1,1 ডাইব্রোমো ইথেন। 1,1 ডাইব্রোমো ইথেন। ক্লিয়ার? If we use CH3C triple bond CH, প্রোপাইন যদি আমরা ব্যবহার করি, প্রোপাইন HCl নিলাম, তাহলে কি পাবো? CH3C সিঙ্গেল বন্ড সি, দুটো পাই বন্ডে ভেঙে গেলে এখানে Cl গুলো এইখানে অ্যাড হবে মার্কনিকফের নিয়মের মতো, CH3। এটা হয়ে গেল কি বলো? 2,2 ডাইক্লোরোপ্রোপেন। তাহলে তোমরা মনে রাখবে এগুলো সব হচ্ছে জেমিনাল ডাইহ্যালাইড। ক্লিয়ার? ফর জেমিনাল ডাইহ্যালাইড প্রিপারেশন, অ্যালকাইন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কম্পাউন্ড। অ্যালকাইন আমরা ব্যবহার করি। তাহলে এটা হলো প্রিপারেশন অফ হ্যালোঅ্যালকেন ফ্রম অ্যালকাইন। তাহলে দেখো আমরা এ পয়েন্ট আমরা পড়লাম প্রিপারেশন অফ হ্যালোঅ্যালকেন ফ্রম অ্যালকোহল। অ্যালকোহলের মধ্যে আবার 3টে পয়েন্ট ছিল। বি পয়েন্টে আমরা পড়লাম প্রিপারেশন অফ হ্যালোঅ্যালকেন ফ্রম হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের মধ্যে আবার 3টে পয়েন্ট ছিল, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। তার মধ্যে আবার অ্যালকিন থেকে 3টে পয়েন্ট ছিল, মার্কনিকফ, অ্যান্টি মার্কনিকফ, অ্যালাইলিক। এবার আমরা পড়ব সি পয়েন্ট, প্রিপারেশন অফ অ্যালকাইল হ্যালাইড ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে? কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা অ্যালকাইল হ্যালাইড প্রিপারেশন পড়ব। কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকাইল হ্যালাইড যে প্রিপারেশন পড়ব, সেই রিয়াকশনটার নামটা কি? বোরাডিন হান্সডিকার রিয়াকশন। বোরাডিন হান্সডিকার রিয়াকশন। বোরাডিন হান্সডিকার বিক্রিয়া। ঠিক আছে? দেখে নি বোরাডিন হান্সডিকার বিক্রিয়াটা কি। তবে বলে রাখি, বোরাডিকান হান্সডিকার বিক্রিয়াতে শুধুমাত্র আমরা ক্লোরাইড বা ব্রোমাইড প্রিপেয়ার করতে পারবো, আয়োডাইড প্রিপেয়ার করতে পারবো না। তাহলে রিয়াকশনটা কি একটু আগে দেখে নিই। আমরা যদিও লিখেছি এখানে ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড, দেখো কার্বক্সিলিক অ্যাসিড, বাট carboxylic acid cannot be directly used here for the preparation of haloalkane. কার্বক্সিলিক অ্যাসিডকে সরাসরি ব্যবহার করতে পারবো না। Instead we will use a silver salt of carboxylic acid. পরিবর্তে আমরা একটা কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ ব্যবহার করব। এখন এই সিলভার লবণ কিভাবে তৈরি করব সেটা আমি একটু পরে দেখছি। তো যাই হোক, কোনো কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ আছে, তার সঙ্গে আমরা হ্যালোজেন, হ্যালোজেন মানে ক্লোরিন বা ব্রোমিনের বিক্রিয়া ঘটালাম। CCl4টা এখানে হচ্ছে কি বলো? হেয়ার CCl4 অ্যাক্টস অ্যাজ সলভেন্ট। তাহলে কি হবে? এই যে পুরো কার্বক্সিলিক অ্যাসিড আছে, এই যে আর, এই আর এর সঙ্গে একটা এক্স যুক্ত হয়ে যাবে। তাহলে আমরা পেলাম কি বলো? আর এক্স প্লাস এই যে COOAG পোর্শন আছে, এখান থেকে COO পোর্শনটা হয়ে কি হয়ে যাবে বলো? CO2 প্লাস এই এজির সঙ্গে একটা এক্স অ্যাড হয়ে কি হয়ে যাবে বলো? AgX। তাহলে এটা হয়ে গেল অ্যালকাইল হ্যালাইড। ভালো করে আবার দেখো, এই RCOOAG আছে কার্বক্সিলিক অ্যাসিড, এখানে আর এর সঙ্গে এই আর গ্রুপটা বেরিয়ে আসবে, one halogen atom will add to this R group to produce RX। দেখো RX পেলাম। বাকি থাকলো COOAG, এই COOAG এর COO পোর্শনটুকু বেরিয়ে চলে এলো, তাহলে হয়ে গেল কি বলো? CO2। আর এজির সঙ্গে এক্স অ্যাড হয়ে কি হয়ে গেল বলো? AgX। ঠিক আছে?
চলো এক্সাম্পল দিই। CH3C ডাবল বন্ড ও OAG, তার সঙ্গে আমরা যদি ক্লোরিনের রিয়াকশন করি, যে প্রসেস শিখিয়েছি দেখি, দেন CH3 তার সঙ্গে Cl অ্যাড হলো, তাহলে হয়ে গেল কি বলো CH3Cl, COOH থেকে COOটা CO2 হয়ে বেরিয়ে চলে গেল, AgCl হয়ে গেল, AgClটা প্রেসিপিটেট হয় নিচে পড়ে, কার্বন ডাইঅক্সাইডটা গ্যাস। সিলভার প্রোপানয়েট, দেখো এটা প্রোপানয়িক অ্যাসিড, এখানে মনে মনে এইচ, নামগুলো ভালো করে বুঝতে হবে, এখানে এইচ যদি থাকতো তাহলে প্রোপানয়িক অ্যাসিড, এইচকে সরিয়ে এজি এনেছি, তাহলে সিলভার প্রোপানয়েট। এর সঙ্গে যদি বিয়ারে রিয়াকশন করি তাহলে CH3CH2Br প্লাস CO2 প্লাস HCl, ঠিক আছে? তাহলে এখানে আমরা পেয়ে গেলাম কি বলো মিথাইল ক্লোরাইড, এখানে আমরা পেয়ে গেলাম কি বলো ইথাইল ব্রোমাইড, মিথাইল ক্লোরাইড ইথাইল ব্রোমাইড পেয়ে গেলাম, ঠিক আছে? ভালো করে দেখো, এই যে রিয়াকশনটার নাম, এটার নাম হচ্ছে, দ্য নেম অফ দিস রিয়াকশন ইজ বোরাডিন হানস্টিকার রিয়াকশন। এই বিক্রিয়াটার নাম হচ্ছে বোরাডিন হানস্টিকার বিক্রিয়া। ক্যারেক্টারিস্টিক্স ভালো করে দেখো, এই বিক্রিয়াটার একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে যেটা এতক্ষণ অবধি আমরা দেখিনি। এতক্ষণ অবধি দেখো আমরা যতগুলো প্রিপারেশন পড়েছি সব কটাতে কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছিল না। টিল নাও, বিফোর দ্য স্টার্টিং অফ দিস টপিক, all the haloalkanes obtained, there has been no change of carbon atom। দেখো কোনো কার্বন অ্যাটমের কোনো চেঞ্জ ছিল না, কিন্তু এখানে দেখো কার্বন অ্যাটম চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে কার্বন সংখ্যা কমে যাচ্ছে। দেখো এখানে এই যে কার্বক্সিলিক অ্যাসিডে কটা কার্বন অ্যাটম ছিল, দেখো দুটো কার্বন অ্যাটম, কিন্তু আমি যে অ্যালকাইল হ্যালাইড পেলাম সেখানে কি হচ্ছে বলো একটা কার্বনের দেখো হ্যালাইড পেলাম। এখানে দেখো তিনটে কার্বন অ্যাটম ছিল, in silver propanoid there are 3 carbon atoms, but the produced alkyl halide has only 2 carbon atom, clear? দুটো কার্বন অ্যাটম মাত্র আছে। তাহলে এইগুলো হচ্ছে দেখো এখানকার চেঞ্জ, তাই না? আচ্ছা, তাহলে উৎপন্ন অ্যালকাইল হ্যালাইডে তাহলে যে কার্বক্সিলিক অ্যাসিডটা আমরা নিচ্ছি সেই কার্বক্সিলিক অ্যাসিডের থেকে একটা কার্বন কি হচ্ছে বলো কমে যাচ্ছে। উৎপন্ন অ্যালকাইল হ্যালাইডে মূল কার্বক্সিলিক অ্যাসিড অপেক্ষা একটি কম কার্বন থাকে। দ্য প্রডিউসড অ্যালকাইল হ্যালাইড কন্টেন্স 1 কার্বন লেস দেন দ্য অ্যাকচুয়াল কার্বক্সিলিক অ্যাসিড ইনিশিয়ালি টেকেন। প্রথমে আমরা যে কার্বক্সিলিক অ্যাসিডটা নিচ্ছি তার থেকে একটা কার্বন কম থাকে। তাহলে বোরাডিন হানস্টিকার রিয়াকশন নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এখানে শুধু মনে রাখবে ক্লোরাইড বা ব্রোমাইডের ক্ষেত্রেই হবে, আয়োডাইডের ক্ষেত্রে হবে না। আচ্ছা চলো এবার আমরা দেখে নিই যে আমি তো বললাম যে কার্বক্সিলিক অ্যাসিড থেকে প্রিপারেশন, কিন্তু ওখানে তো কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ নিচ্ছিলাম, তাই না? In the heading we have written the preparation of haloalkane from carboxylic acid, but we have used silver salt. So how will we convert a carboxylic acid into its silver salt? তাহলে আমরা দেখব যে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড যদি থাকে তাহলে তাকে সিলভার সল্ট অবধি নিয়ে যেতে হবে, তো তাহলে কি করে নিয়ে যাব সেটাই আমরা দেখি। তাহলে ভালো করে দেখো, আর সিঙ্গেল বন্ড সি ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড ওইচ, দিস ইজ এ কার্বক্সিলিক অ্যাসিড। এই কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে NH4OH এর রিয়াকশন করছে, তাহলে হয়ে যাচ্ছে কি বলো আর সি ডাবল বন্ড ও ONH4 অ্যাসিড
আর অ্যামোনিয়াম হাইড্রক্সাইড হচ্ছে কি বলো, ক্ষার। তাহলে অ্যাসিড আর ক্ষার পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে কি করবে বলো, লবণ তৈরি করবে, অ্যামোনিয়াম কার্বক্সিলেট। অ্যামোনিয়াম কার্বক্সিলেট অ্যামোনিয়াম সল্ট তৈরি করলো। এই অ্যামোনিয়াম সল্টের সঙ্গে যদি আমরা AgNO3 এর যদি রিয়াকশন করি, তাহলে RC ডাবল বন্ড ও Ag পাবো। দেখো সিলভার কার্বক্সিলেট, NH4 কে সরিয়ে Ag চলে এলো, এটাই হচ্ছে আমার সিলভার সল্ট। NH4NO3 বেরিয়ে গেল। তাহলে যদি তোমাকে কার্বক্সিলিক অ্যাসিড দিয়ে দেয়, তাহলে তোমাকে সেখান থেকে আগে কি করতে হবে, সেখান থেকে আগে তোমাকে এই সিলভার সল্টটা প্রিপেয়ার করতে হবে। ইউ হ্যাভ টু কনভার্ট দ্য কার্বক্সিলিক অ্যাসিড ইনটু ইট সিলভার সল্ট ফার্স্ট, দেন ইউ ক্যান ইউজ বুরাডিন হান্সডিকার রিয়াকশন। ঠিক আছে, এটা গেল প্রথম পয়েন্ট। এবার একটা হচ্ছে সমস্যা, সেটা বলেছিলাম আয়োডিন কেন হচ্ছে না, দেখে নিই একবার। এই RCOOAgর সঙ্গে আমরা Br2CCl4 Cl2CCl4 এ বিক্রিয়া করেছি, যদি আমি I2CCl4 এ বিক্রিয়া করি তাহলে কি হবে, আমি Ri পাবো না। কি পাবো, RC ডাবল বন্ড ও এই Ag কে সরিয়ে আমি আরও একটা R প্রবেশ করবে এখানে। মনে রাখবে 2 মোল নিয়ে রিয়াকশন হয়, 2 মোল। তাহলে দুটো RCOOAg আছে, তাহলে একটা RC ডাবল বন্ড ও, তার সঙ্গে আরও একটা RCOOR এর আর অ্যাড হলো, প্লাস কি হবে বলো, ওই সেকেন্ড RCOOAgর CO2টা পড়ে আছে, প্লাস কি পড়ে আছে বলো, AgI পড়ে আছে। তাহলে এখানে কি পেয়ে গেলাম বলো, এস্টার পেয়ে গেলাম। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে এক কাজ করি, আরও একটা RCOOAg লিখি, তাহলে জিনিসটা আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখে নিই, অসুবিধা হওয়ার কথা না। তাহলে RC ডাবল বন্ড OAg আছে, RC ডাবল বন্ড OAg আছে, দুটো নিয়েছি। তাহলে একটা RC ডাবল বন্ড ও, তার সঙ্গে এই আরটাকে অ্যাড করে দিলাম, তাহলে RC ডাবল বন্ড OR হয়ে গেল। এটা পুরোটা তাহলে কনভার্ট হয়ে গেল। তাহলে এখানে পড়ে আছে শুধু C ডাবল পড়ে আছে, তাহলে CO2 হয়ে গেল। এখানে একটা Ag আর এখানে একটা Ag মিলে দুটো AgI হয়ে বেরিয়ে চলে গেল। তাহলে আমরা কি পেয়ে গেলাম বলো, এস্টার পেয়ে গেলাম। পরীক্ষার সময় তোমাকে ব্যালেন্স করে লিখতে হবে না, তুমি ডাইরেক্ট লিখলেই হবে। এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনটার নাম হচ্ছে সিমোনিনি রিয়াকশন। ঠিক আছে, তাহলে আমরা দেখো সিলভার সল্টের সঙ্গে যদি ক্লোরিন বা ব্রোমিনের বিক্রিয়া ঘটে তাহলে অ্যালকাইল ক্লোরাইড বা অ্যালকাইল ব্রোমাইড পাবো, কিন্তু যদি আয়োডিনের রিয়াকশন ঘটাই তাহলে আমরা কি পাবো, অ্যালকাইল সরি আমরা কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার সল্টের সঙ্গে যদি আয়োডিনের রিয়াকশন ঘটাই তাহলে আমরা কি পাবো, এস্টার পাবো, অ্যালকাইল আয়োডাইড পাবো না। তাহলে দেখে নিই একটা এক্সাম্পল দেখে নিই। এই যে CH3 C ডাবল বন্ড OAg প্লাস I2, এখানে কিন্তু ব্যালেন্স দেওয়া নেই, ওটা তোমাকে 2 মোল নিজে ধরে নিতে হবে। তাহলে কি পাবো বলো, CH3 C ডাবল বন্ড ও আবার এই অ্যালকাইল গ্রুপটা লিখবো CH3, ক্লিয়ার, প্লাস CO2 প্লাস AgI, 2AgI লিখতে পারো, শুধু AgI লিখতে পারো। তাহলে এটার নামটা কি দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ ইট। এই CH3টাকে যদি সরিয়ে দিই, এখানে মনে মনে যদি একটা H কল্পনা করি, দিস ইজ অ্যাসিটিক অ্যাসিড, তার মানে এটার নাম কি হচ্ছে বলো, মিথাইল অ্যাসিটেট। অর IUPAC নেম যদি নিই দিই, হোয়াট উইল বি দ্য নেম অফ ইট, মিথাইল ইথানয়েট, মিথাইল ইথানয়েট। যদি আমরা প্রোপানয়েট, সিলভার প্রোপানয়েটের সঙ্গে যদি রিয়াকশন করি তাহলে কি পাবো বলো, CH3 CH2 C ডাবল বন্ড ও CH2 CH3 প্লাস CO2 প্লাস AgI, ইথাইল প্রোপানয়েট।
This is ethyl propanoate. These are the examples of Simonini reaction. ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের কার্বক্সিলিক অ্যাসিড থেকে হ্যালোঅ্যালকেন প্রস্তুতি। এবার আমরা কি করব বলো, প্রিপারেশন অফ অ্যালকাইল আয়োডাইড অ্যান্ড অ্যালকাইল ফ্লোরাইড বাই হ্যালোজেন এক্সচেঞ্জ মেথড। এতক্ষণ অবধি আমরা কি করছিলাম, অন্য কোনো ক্লাসের কম্পাউন্ড থেকে হ্যালোঅ্যালকেন প্রিপেয়ার করছিলাম, তাই না? অন্য কোনো ক্লাস অফ কম্পাউন্ড, দেখো অ্যালকোহল থেকে হ্যালোঅ্যালকেন, অ্যালকেন থেকে হ্যালোঅ্যালকেন, অ্যালকিন থেকে হ্যালোঅ্যালকেন, কার্বক্সিলিক অ্যাসিড থেকে হ্যালোঅ্যালকেন, এগুলো পড়ছিলাম। We were preparing haloalkane from different classes of compound. কিন্তু এই পয়েন্টে এখানে আমরা কি করব, হ্যালোঅ্যালকেন থেকে হ্যালোঅ্যালকেনই প্রিপেয়ার করব, হ্যালাইড গ্রুপটাকে চেঞ্জ করে দেবো। ঠিক আছে, একটা হ্যালোঅ্যালকেন। আরও একটা জিনিস দেখবে, এতক্ষণ অবধি কিন্তু আমরা অ্যালকাইল ফ্লোরাইড প্রস্তুতি কিন্তু আমরা পড়িনি। এখন অবধি অ্যালকাইল ফ্লোরাইড যে কিভাবে প্রস্তুত করা হয় তা কিন্তু আমরা পড়িনি। আমরা শুধুমাত্র অ্যালকাইল ক্লোরাইড, অ্যালকাইল ব্রোমাইড, অ্যালকাইল আয়োডাইড প্রিপেয়ার করা শিখেছি। অ্যালকাইল ফ্লোরাইড, এখানে আমরা অ্যালকাইল ফ্লোরাইড প্রস্তুত করাও শিখব। কিন্তু এখানে কি অ্যালকাইল হ্যালাইড থেকে একটা অন্য অ্যালকাইল হ্যালাইড আমরা প্রিপেয়ার করতে শিখব, দেখে নিই। তাহলে এই যে প্রসেসটা, এখানে শুধু হ্যালোজেন গ্রুপের চেঞ্জটা করব। হেয়ার অনলি দ্য হ্যালাইড গ্রুপ উইল বি চেঞ্জড, অ্যালকাইল গ্রুপ will remain same. That's why this process is known as halogen exchange method. এই কারণে এই প্রসেসটিকে আমরা বলবো হ্যালোজেন এক্সচেঞ্জ মেথড। দেখেন, তো এই প্রসেসে, বাই দিস প্রসেস অনলি অ্যালকাইল আয়োডাইড অ্যান্ড অ্যালকাইল ফ্লোরাইড উইল বি অবটেন্ড। দেখেন, তা অ্যালকাইল আয়োডাইড আর অ্যালকাইল ফ্লোরাইড একসঙ্গে আমরা পাবো না, দিজ আর টু ডিফারেন্ট প্রসেসেস। দেখে নিই আগে। তো প্রথমে আমরা অ্যালকাইল আয়োডাইড প্রিপেয়ার করি, দেখি RCl কে যদি আমরা সোডিয়াম আয়োডাইড, RCl অ্যালকাইল ক্লোরাইড ইফ ট্রিটেড উইথ সোডিয়াম আয়োডাইড ইন অ্যাসিটোন সলভেন্ট, অ্যাসিটোনটা এখানে কি বলো, সলভেন্ট, যদি রিয়াকশন করি তাহলে Cl উইল বি সাবস্টিটিউটেড বাই I, তাহলে Ri পাবো প্লাস NaCl পাবো, অ্যালকাইল আয়োডাইড, অ্যালকাইল আয়োডাইড পাবো। দেখো অ্যালকাইল ক্লোরাইড ছিল, অ্যালকাইল আয়োডাইড। সিমিলারলি ইফ RBr is treated with, if RBr is treated with NaI, then what will be obtained, Ri plus NaBr, তাহলে অ্যালকাইল আয়োডাইড পাবো। ক্লিয়ার, অ্যালকাইল আয়োডাইড। These reactions are known as, এই যে রিয়াকশনটার নাম, এই রিয়াকশনটার নাম হচ্ছে কি বলো, ফিঙ্কেলস্টেইন রিয়াকশন, ফিঙ্কেলস্টেইন রিয়াকশন। Here the opposite reaction will not be possible, এখানে অপোজিট রিয়াকশনটা পসিবল হবে না। তার মানে কেউ যদি Ri এর সঙ্গে NaCl এর রিয়াকশন করায় অ্যাসিটোন সলভেন্টে, তাহলে কিন্তু রিয়াকশন হবে না, নো রিয়াকশন। মনে, তার মানে from only chloride or bromide will be substituted by iodide, not iodide will be substituted by chloride or bromide। ঠিক আছে, এই রিয়াকশনটার নামটা কি, ফিঙ্কেলস্টেইন রিয়াকশন। জানার জন্য বলে দিই, এটা হচ্ছে SN2 মেকানিজম, সাবস্টিটিউশন রিয়াকশন তো নিউক্লিওফিলিক, SN2 মেকানিজম। এবার বলবে কেন ক্লোরাইড বা ব্রোমাইডকে সরিয়ে আয়োডাইড চলে আসছে, কিন্তু আয়োডাইডকে সরিয়ে ক্লোরাইড বা ব্রোমাইড আসছে না কেন?
এর কারণ হচ্ছে দ্য রিজন বিহাইন্ড ইট, ভালো করে দেখো, chloride or bromide will be substituted by iodide, but iodide cannot be substituted by chloride or bromide. The reason behind it that the iodide is much better nucleophile than chloride or bromide. আয়োডাইড যে আছে, আয়োডাইড নিউক্লিওফাইলটা কি হচ্ছে বলো, ক্লোরাইড বা ব্রোমাইডের থেকে ভালো নিউক্লিওফাইল। সেই কারণে ক্লোরাইড বা ব্রোমাইডকে সরিয়ে আয়োডাইড চলে আসতে পারছে, কিন্তু আয়োডাইডকে সরিয়ে ক্লোরাইড বা ব্রোমাইড আসতে পারবে না। তাহলে যদি কোনো প্রসেসে কখনো তোমার ক্লোরাইড বা ব্রোমাইড পাচ্ছ, সেখান থেকে তোমার আয়োডাইড দরকার, তাহলে তুমি কি করবে বলো, এইভাবে করতে পারো। যেমন দেখো, আমি ভালো করে মনে করে দেখো, এর আগের যে প্রসেস পড়ছিলাম, যেখানে আমরা পড়লাম বোরাডিন হান্সডিকা রিয়াকশনে, সেখানে অ্যালকাইল আয়োডাইড তৈরি করতে পারছিলাম না, আমি শুধুমাত্র অ্যালকাইল ক্লোরাইড বা অ্যালকাইল ব্রোমাইড তৈরি করতে পারছিলাম, কিন্তু পরীক্ষার সময় মনে করো তোমাকে বলেছে অ্যালকাইল আয়োডাইড তৈরি করতে, তাহলে তুমি কি করবে, বাই ইউজিং বোরাডিন হান্সডিকা রিয়াকশন তুমি অ্যালকাইল ক্লোরাইড বা ব্রোমাইড তৈরি করলে, সেই ক্লোরাইড বা ব্রোমাইডকে NaI এর সঙ্গে রিয়াকশন করে তুমি you can be able to convert the alkyl chloride or bromide into alkyl iodide। ঠিক আছে, এইভাবে তুমি করতে পারো। এবার দেখি আমরা অ্যালকাইল ফ্লোরাইড প্রিপারেশন। এই অ্যালকাইল ফ্লোরাইড আমরা একটিও কোনো পদ্ধতিতে অ্যালকাইল ফ্লোরাইড প্রস্তুত দেখিনি। এই রিয়াকশনটার নাম হচ্ছে সোয়ার্টস রিয়াকশন, মনে থাকে যেন, সোয়ার্টস রিয়াকশন। অ্যালকাইল ফ্লোরাইড তৈরি করতে গেলে যে রিয়েজেন্টগুলো লাগে সেগুলোকে আমরা বলি ফ্লোরোনেটিং এজেন্ট। what are the examples of fluorinating agent? AgF, Hg2F2, AsF3, COF3, SbF3, silver fluoride, mercurous fluoride, arsenic trifluoride, cobalt trifluoride, antimony trifluoride, etc. These are the examples of fluorinating agent। তাহলে কিরকম হবে দেখি, Rx কে যদি আমরা AgF যদি দিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে, RF প্লাস AgX, সাইড প্রোডাক্ট না লিখলেও চলে। তাহলে অ্যালকাইল ফ্লোরাইড পেয়ে গেলাম। এখানে এক্সট্রা ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড তিনটেই হতে পারে, অ্যালকাইল ফ্লোরাইড। CH3CH2Br কে যদি আমি AsF3 দিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে, CH3CH2, Br সরে F চলে আসবে, F প্লাস AS Br3 হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল কি বলো, ইথাইল ফ্লোরাইড প্লাস আর্সেনিক ট্রাইব্রোমাইড আমরা পেলাম। এটা হচ্ছে কি বলো, সোয়ার্টস রিয়াকশন। তাহলে যখনই তোমাকে কি করবে, কোনো কনভার্সনে অ্যালকাইল ফ্লোরাইড প্রস্তুত করতে দেবে, whenever you are asked to prepare alkyl fluoride by a conversion, তাহলে তুমি কি করবে, তুমি সেই অ্যালকাইল গ্রুপটারই ক্লোরাইড ব্রোমাইড বা আয়োডাইড প্রিপেয়ার করবে। You will first convert it into alkyl you will first convert it into chloride or bromide or iodide of the same alkyl group, then by using Schwarz reaction you can be able to convert it into alkyl fluoride। তাহলে প্রথমে তুমি কি করবে, তোমাকে যে অ্যালকাইল ফ্লোরাইড তৈরি করতে দিয়েছে সেই অ্যালকাইল গ্রুপেরই তুমি ক্লোরাইড ব্রোমাইড বা আয়োডাইড প্রিপেয়ার করে নেবে, তারপর সেই ক্লোরাইড ব্রোমাইড বা আয়োডাইডকে নিয়ে তুমি সোয়ার্টস রিয়াকশন করবে, তাহলে অ্যালকাইল ফ্লোরাইড আমরা তৈরি করতে পারবো। তাহলে একবার ভালো করে দেখে নিই, তাহলে এইটা হয়ে গেল আমাদের, আমরা অ্যালকাইল হ্যালাইডের যে প্রিপারেশন ছিল সেই অ্যালকাইল হ্যালাইডের প্রিপারেশন আমরা দেখলাম। একবার প্রথম থেকে চলো আমরা দেখে নিই অ্যালকাইল হ্যালাইডের যে প্রিপারেশন আমরা করলাম। অ্যালকাইল হ্যালাইডের প্রিপারেশন আমরা চারটে প্রসেসে করলাম, ভালো করে দেখো। প্রথমে অ্যালকোহল, এতে ছিল অ্যালকোহল, বিতে ছিল অ্যালকেন, সিতে ছিল কার্বক্সিলিক অ্যাসিড, আর ডিতে ছিল হ্যালোজেন এক্সচেঞ্জ মেথড। By 4 ways we have prepared alkyl halide. The first one is from alcohol, second one is from hydrocarbon, third one is from carboxylic acid, and by using halogen exchange method.
অ্যালকোহল থেকে তিনটে উপায় ছিল কি কি? হ্যালোজেন অ্যাসিড ব্যবহার করে, ফসফরাস হ্যালাইড ব্যবহার করে, থায়োনিল ক্লোরাইড যৌগ ব্যবহার করে, তাই তো? ফ্রম হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন থেকে তিনটে উপায় ছিল, ফ্রম অ্যালকেন, ফ্রম অ্যালকিন অ্যান্ড ফ্রম অ্যালকাইন। অ্যালকেন থেকে তো আমরা সেই ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন করে ডিফিউজ সানলাইটের দিয়ে করছিলাম। From alkene, the preparation of haloalkane from an alkene can be done by three ways, that is Marconic of addition, anti-Marconic of addition, and allylic halogenation. And from alkyne, the preparation of haloalkane only the from alkyne only the geminal dihalide will be obtained. From carboxylic acid, সি পয়েন্টে আমরা পড়েছি কার্বক্সিলিক অ্যাসিড বাই ইউজিং বোরাডিন হান্সডিকার রিয়াকশন। কিন্তু এখানে আমরা কি পাচ্ছিলাম বলো? অনলি ক্লোরাইড অর ব্রোমাইড উইল বি প্রিপেয়ার্ড বাই দিস বোরাডিন হান্সডিকার রিয়াকশন অ্যান্ড, এবং এখানে দ্য হ্যালোঅ্যালকেন অবটেন্ড বাই দিস প্রসেস does contain one carbon less than the actual carboxylic acid. এবং এই পদ্ধতিতে আমরা যে হ্যালোঅ্যালকেন পাচ্ছিলাম তাতে মূল কার্বক্সিলিক অ্যাসিড অপেক্ষা একটা কার্বন পরমাণু কম থাকছিল। ক্লিয়ার? আর অ্যালকাইল আয়োডাইডের ক্ষেত্রে তো আমরা পাচ্ছিলাম, অ্যালকাইল আয়োডাইড তৈরি করতে পারবো না, কারণ আয়োডিনের ক্ষেত্রে এখানে সিমোনিনি রিয়াকশন হয়ে যাচ্ছিল, এস্টার পাচ্ছিলাম। ফোর্থ পয়েন্টে, ডি পয়েন্টে আমরা পড়লাম হ্যালোজেন এক্সচেঞ্জ মেথড। হ্যালোজেন এক্সচেঞ্জ মেথডে অ্যালকাইল আয়োডাইড প্রিপেয়ার করেছি আমরা ফিঙ্কেলস্টেইন রিয়াকশনের মাধ্যমে, যেখানে আমরা ক্লোরাইড বা ব্রোমাইডকে আমরা সোডিয়াম আয়োডাইড অ্যাসিটোনের সঙ্গে রিয়াকশন করেছি। ইন ফিঙ্কেলস্টেইন রিয়াকশন উই হ্যাভ ট্রিটেড alkyl chloride or alkyl bromide with sodium iodide in presence of acetone to obtain alkyl iodide. And the second one was the preparation of alkyl fluoride by Schwarz reaction, in which alkyl chloride, bromide or iodide, whenever treated with suitable fluorinating agent, alkyl fluoride of the same alkyl group will be obtained. যদি আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকাইল ফ্লোরাইড তৈরি করেছি, অ্যালকাইল ক্লোরাইড, ব্রোমাইড বা আয়োডাইডকে যদি আমরা সঠিক ফ্লোরিনেটিং এজেন্টের সঙ্গে যদি বিক্রিয়া করি, তাহলে ওই একই অ্যালকাইল গ্রুপ যুক্ত আমরা অ্যালকাইল ফ্লোরাইড পাবো। এই রিয়াকশনটা হচ্ছে কি বলো? Schwarz reaction. This is all about the preparation of haloalkane. Hope you all have understand it clearly. So this is the end of this video.